সম্মানিত উপস্থিতি, শুভ সকাল। কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক, মেডিটেশন প্রশিক্ষক, সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজি নান্টু বড়ুয়া মহোদয়ের কাছে আমাকে কিছু আমার মনের কিছু কথা বলার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য। আমরা জানি সবাই যে ঠকালে ঠকতে হবে, ঠকালে ঠকতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। অনেকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি। যারা অন্যকে ঠকায়, অন্যায় করে, প্রতারণা করে, দিন শেষে দেখা যায় তারা নিজেরাই কিন্তু বেশি ঠকে। তাই যারা ঠকায়, প্রতারণা করেন, অন্যায় করেন, আমি মনে করি পুনরায় তাকে ঠকানোর চেষ্টা না করে, পুনরায় তার সাথে অন্যায় না করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। কেন জানেন? একটা আশ্চর্য একটা বিষয় আছে। আশ্চর্য বিষয়টা কি? আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো কি রয়েছে, অমিল রয়েছে, কোনো না কোনো অমিল রয়েছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় এটাই যে আমাদের প্রত্যেকের মধ্যে একদিকে মিল আছে, সবার সেই দিকে মিল, মানে সবার মধ্যে ভিন্নতা থাকলেও একদিকে কিন্তু সবার মিল আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা কেউ ত্রুটি মুক্ত নই, আমরা কেউ ত্রুটি মুক্ত নই, আমরা প্রত্যেকেই ত্রুটিযুক্ত। মানুষ ত্রুটিমুক্ত হবে এটা প্রকৃতির নিয়ম নয়। তাই আমি মনে করি আমরা যখন ভুল ত্রুটি করি তার জন্য যত তাড়াতাড়ি পারা যায় সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেয়া, আবার কেউ যদি আমাদের সাথে ভুল ত্রুটি করে তাকে ক্ষমা করে দেয়া। তাহলে আমরা কি থাকতে পারবো? তখনই আমরা একে অপরের মিলেমিশে ভালো থাকতে পারবো। আমাদের মধ্যে তখন আরো একাগ্রতা সৃষ্টি হবে। তবে মহামানবেরা আমাদের সাধারণ জীবনযাপনকারী মানুষের জন্য কিছু তাদের উপদেশ বাণী বা দিক নির্দেশনা দিয়ে গেছেন। তারা বলছেন কোনো মানুষের অন্যায়ের জন্য তাকে বারবার ক্ষমা করা উচিত নয়, বরঞ্চ একবার দুবার বারবার কারো ঠকবাজির জন্য, কারো অন্যায়ের জন্য, কারো প্রতারণার জন্য তাকে ক্ষমা করা উচিত নয়। কারণ যাকে বারবার ক্ষমা করা হবে সে বারবার এই অন্যায় করে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর যিনি বারবার ক্ষমা করেন তার জীবনের অস্তিত্ব পর্যন্ত মানে খুঁজে পাবে কিনা এটা কঠিন হয়ে যাবে, তার অস্তিত্ব টিকে থাকবে কিনা কঠিন হয়ে যাবে। তাই মহামানবেরা আমাদের জন্য বলছেন যে ক্ষমা বারবার নয়। আমরা যদি একবার দুবার বারবার ক্ষমা করি
এক সময় যদি তার জন্য তার অন্যায়ের বিপরীতে যদি আমরা যথাযথ পদক্ষেপ নিতে না পারি, তাহলে আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের জীবনটাও আমার হুমকির স্বরূপ হয়ে যাব। যদি আমরা তৃতীয়বার যদি তার জন্য, তার অন্যায়ের জন্য যদি যথাযথ পদক্ষেপ না নিই, কি হবে? আমরা আমাদের মানে সারা জীবন যতদিন বেঁচে থাকি পরে পরে মার খেতে হবে। আমরা তো তা চাই না। তাই আমাদের এইটুকু জানতে হবে, নিজেকে এতটুকু অবস্থানে নিতে হবে, কেউ যেন আমাকে ঠকাতে না পারে, আমিও যেন কাউকে না ঠকাই। একবার একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম। এক বাঙালি আমেরিকাতে গিয়ে ডাক্তারি পাশ করেছে। তিনি বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। তো ভাবছেন যতদিন চাকরি না হয় বসে থাকবো না, কোথাও একটা অস্থায়ী ক্যাম্প করে আমি আমার চিকিৎসা দেওয়ার কাজ শুরু করে দেব। তিনি করলেনও তাই। তিনি এক রাস্তার পাশে ক্যাম্প করেছেন। তো তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল তিনি ভালো চিকিৎসা দিতে পারবেন। তাই তিনি কি করেছেন, যেহেতু তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন, তো অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি একটি নোটিশে লিখে দিলেন, চিকিৎসা ফি $20, চিকিৎসায় সুফল না পেলে ডাবল ফেরত দেওয়া হবে। এই নোটিশটা তিনি লিখে দিলেন। তো এক পথচারী এই নোটিশ দেখে ভাবছে, মিথ্যে অভিনয় করে আমার রোগ ভালো হয়নি, আমি সুফল পাইনি বলে এই ডাক্তারকে কি করা যাবে, ঠকানো সহজ হবে আর কিছু আয় করা যাবে। যেহেতু $20 দিয়ে সে যাবে দেখাতে, সুফল হয়নি এটা বলে সে বাড়তি আর $20 আয় করবে। এরকম একটা প্রতারণার একটা আশ্রয় নেওয়ার জন্য যেই চিন্তা করলো, সে $20 দিয়ে ডাক্তারকে দেখানোর জন্য গেল। ডাক্তার বলল, বলুন আপনার জন্য কি করতে পারি। তখন সে বলল, ডাক্তার সাহেব আমার না কোনো খাবারে রুচি নেই, আমার জিভে কোনো স্বাদ পাচ্ছি না। তখন ডাক্তার তাকে দেখলেন, কয়েকটা খাবারের নাম লিখে দিলেন, বললেন এগুলো খাবেন, আশা করছি আপনি ভালো হয়ে যাবেন, 3 দিন পর আবার আসবেন। তো ওই লোকটি 3 দিন পর আবার আসলো, এসে বলছে, ডাক্তার সাহেব আপনার চিকিৎসায় আমি কোনো সুফল পাইনি, আপনার শর্ত মতো দিন, আমাকে $40 দিন, আমি একটু বাড়ি চলে যাই। মানে তার বলার ভঙ্গিটা এমন ছিল, ডাক্তার তাকে একটু সন্দেহ করলো যে আমি যে খাবারগুলো খেতে বলেছিলাম তো মুখে স্বাদ না আসার কথা না। তো তার একটু যেহেতু সন্দেহ হলো, তিনি তার কম্পাউন্ডারকে একটা ইশারা করে একটা ছোট্ট শিশি দিতে বললেন। তো দিল। তো কম্পাউন্ডার যে শিশিটা ডাক্তারকে দিল, ডাক্তার বলল যে রুগীকে বলছে, একটু হাঁ করুন তো দেখি। ওখান থেকে 2-1 ফোঁটা ও জিভের মধ্যে ফেলে দিল, আর সে একেবারে লাফিয়ে উঠলো, এই ডাক্তার সাহেব আপনি কি করছেন, আমার জিভের মধ্যে কেরোসিন দিলেন কেন? তখন ডাক্তার বলছেন, এবার বুঝেছেন তো, আপনার জিভের স্বাদ বুঝতে পারছেন, যান বাড়ি গিয়ে আপনি রেস্ট নিন। সে চলে গেল। বাড়িতে গিয়ে সে চিন্তা করলো, না আমার যে $20 খরচ হলো, আমার এটা আবার পেতেই হবে। সে আবার 2 দিন পর আরেক রকম একটু ছদ্মবেশ নিয়ে, যাতে ডাক্তার তাকে চিনতে না পারে, ছদ্মবেশ নিয়ে সে দ্বিতীয়বার আবার গেল। এদিকে ডাক্তার কিন্তু ও যেহেতু প্রথমবার এটা করেছে, ডাক্তার একটু সচেতন হয়ে গেছিল। ডাক্তার বলে যে এরকম আরও অন্য কেউ এভাবে আমাকে ঠকাতে পারে। ওই ঘটনার পর থেকে তিনি সচেতন ছিলেন। তো যখন আবার এসেছে ছদ্মবেশ নিয়ে, সেদিনই সে ধরা পড়েছে। এখন ডাক্তার বলছে, প্লিজ আপনি একটু ভালো হয়ে যাবার চেষ্টা করুন, মানুষের সাথে এই ধরনের আচরণ করবেন না। গায়ে একটু হাত বুলিয়ে দিয়ে ওকে বলে তাকে বলছে বাসায় গিয়ে রেস্ট নিই।
এখন ওই লোকটা বাড়িতে গেল, সে চিন্তা করলো না, আমাকে আমাকে আরো একটু কৌশলী হতে হবে। সে আরো অন্যরকম একটা ছদ্মবেশ নিয়ে যাবার প্ল্যান করেছে। তৃতীয়বার গেছে, কিন্তু ধরা পড়েছে। যেহেতু ডাক্তার সচেতন ছিলেন, ধরা পড়েছে যখন, ডাক্তার আর তাকে এখন ক্ষমা করলো না, তাকে পুলিশের হাতে দিল। পুলিশ তাকে ধরে নিয়ে প্রতারণার অভিযোগে, ঠকবাজির অভিযোগে তাকে জেলে দিল। তাহলে দেখেন, মানুষকে কিন্তু ঠকানো সহজ, মানুষের সাথে অন্যায় করা সহজ, প্রতারণা করা সহজ, কিন্তু সেগুলো করে যেটা বিনিময়ে পাওয়া যায় সেটা হজম করা কিন্তু কঠিন। সেটা হজম করা কঠিন। আমি মনে করি মানুষের সাথে মানুষ যত ধরনের অন্যায় করে, প্রতারণা করে, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ কোনটা জানেন? মানে আমি মনে করি সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে, মানে আপনি কারো দুর্বলতায় যখন আঘাত করেন। আমরা যখন কারো দুর্বলতায় আঘাত করি মানে তাকে অসম্মান করা। কারো দুর্বলতায় আঘাত করা, তাকে অসম্মান করা, তার সাথে এটা প্রতারণা করা। আর কাউকে ভালোবাসি না, অথচ কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো কিছুর আশায় তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে। মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, আমরা একে অপরের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করি। এটা যার সাথে করা হয় তাকে তিলে 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 নীরবে হত্যা করার স্বামী। মিথ্যে ভালোবাসার অভিনয় করা উচিত নয়, এটা প্রতারণা। আর সবচেয়ে যেটা আমার কাছে জঘন্যতম মনে হয় সেটা হচ্ছে, আমাকে কেউ একজন ভালোবাসে না, অথচ আমি তাকে ভালোবাসার জন্যে মাতাল হয়ে গেলাম, তার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলাম। এটা নিজেকে অসম্মান করা, এটা নিজেকে অসম্মান করা আর অন্যকে ডিস্টার্ব করা। এগুলো করে মানুষ কি ভালো থাকতে পারবে? শান্তিতে থাকতে পারবে? কখনো পারবে না। না, বাইরে থেকে অনেক সময় মনে হয় ভালো আছে, এটা অভিনয়, এটা হচ্ছে ভালো থাকার অভিনয়। তাই আমি মনে করি অন্যের সাথে, অন্যকে ঠকানোর চিন্তা করে, অন্যের সাথে অন্যায় করে, প্রতারণা করে ভালো যেহেতু থাকা যায় না, এটা মানে অন্যের সাথে অন্যায় করে ভালো থাকা যায় না, ভালো থাকা যাবে, এটা প্রকৃতির নিয়ম নয়। মানুষ যেমন ত্রুটিমুক্ত হবে, এটা প্রকৃতির নিয়ম নয়। মানুষ অন্যজনের সাথে অন্যায় করে, ঠকবাজি করে, প্রতারণা করে ভালো থাকবে, এটাও প্রকৃতির নিয়ম নয়। তাই আমাদের এখনো সময় আছে, যতদিন আর বেঁচে থাকবো আমরা কাউকে ঠকাবো না, আমরা ঠকবো না। এটা কিভাবে সম্ভব হবে? এটা সম্ভব হবে নিজেকে জানুন, আত্মোন্নয়ন করুন। যারা নিজেকে জানে তাদেরকে অন্য কেউ ঠকাতে পারে না, তারাও অন্য কাউকে ঠকায় না। তো এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইসব কথা বলে কালচারাল পার্কের এই মঞ্চে দাঁড়িয়ে আসলে আমার নিজেকে অনেক ভারমুক্ত মনে হচ্ছে। একটু সরলতা দেখালে মানুষ ঠকানোর চেষ্টা করে। তো যারা আসলে সচেতন, ওই যে ডাক্তারবাবুর মতো যারা মেডিটেশন করে, যারা নিজেকে জানে, তাদেরকে ঠকানো সহজ নয়। আবারও বলছি, যারা নিজেকে জানে, মেডিটেশন চর্চা করেন, তারা অন্যকেও ঠকায় না, আবার তাকেও ঠকানো সহজ নয়। ঠকালেও এটা হজম করা কঠিন হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।